ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আমরা আলোচনা করব আজকে পিএসসি জেই নিয়ে, আর তার সঙ্গে টেকনিক্যালে কিছু রিলেটেড জিনিস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যেটা আজ পর্যন্ত তোমাদের সঙ্গে কোনো কোচিং সেন্টার বা কোনো ইউটিউবার হয়তো আলোচনা করে না। সকলে একটাই আলোচনা করবে, ভাই আমার কাছে মক নাও, দেন ইউ উইল বি সিলেক্টেড ইন আপকামিং। কয়েকটা ডেমো ছেড়ে দেবে ইউটিউবে, দেন নতুন নতুন ব্যাচ স্টার্ট করবে। বাট এতদিন ধরে রেজাল্ট আটকে বা যারা অ্যাসপিরেন্টসরা এত ডিফিকাল্ট ফেজের মধ্যে আছে, কি করবে কি না, কোথাও জয়েন করবে না, রেজাল্টের জন্য ওয়েট করবে, এই জিনিসগুলো জেনারেলি কেউ আলোচনা করতে চায় না। একটাই দেখে তোমাদের রেজাল্ট তাড়াতাড়ি পেয়ে যাবে, তোমরা জয়েন করো মক সেশন। ইট ইজ ফার্স্ট অল, আমি যখনই তোমার কাছে ইউটিউবে ভিডিও আপলোড করতে লেগেছিলাম তখনই আমি তোমাদের একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিয়েছিলাম। আমি কম্পেয়ার করেছিলাম 2017 পিএসসি জেই। সেখানে কীরকমভাবে নোটিফিকেশানটা কবে বের হয়েছিল, এক্সাম কবে নিয়েছিল, রেজাল্ট কবে দিয়েছিল, মোটামুটি ইন্টারভিউ কতদিন হয়েছিল, কতদিন পর ইন্টারভিউ নেয়, জয়নিং কতদিন পর করিয়েছিল, সব কিছু আমি ওই ভিডিওতে আমি আলোচনা করেছি, একটা যাতে তোমাদের নলেজ হয়, যে কতদিন আইডিয়া হয়। কারণ তোমরা অনেকেই আছো, স্বাভাবিক ব্যাপার এই ফেজে এটা যেটা হয়ে থাকে, যে এক্সাম দেওয়ার পর তোমরা সকলেই এক্সাইটেড ছিলে যে মোটামুটি আমরা দিয়ে দিলাম, 6 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, জয়েনিংও করে দেবে কবে থেকে। কেউ কেউ তো এক্সাম দেওয়ার পর কেউ কমেন্ট সেকশনে, আমি অনেকে দেখেছিলাম যে কমেন্ট সেকশনে কী বলছিলেন, যে জিজ্ঞাসাও করেছিল, দাদা জয়েনিং কবে হতে পারে। তো এটা ভুল বলছি না তোমাদের দিক থেকে, বাট আশা থাকে সকলেরই। কিন্তু যেটা ব্রিফ রিয়ালিটি, সেই জিনিসটা আলোচনা করার জন্য আমি এটা তোমাদের কম্পেয়ার করেছিলাম। ঠিক দেখো, ফার্স্ট অফ অল যে ডাব্লিউবি নোটিফিকেশান যেটা ছিল, তোমরা যেই নোটিফিকেশান 2022 জানিয়েছিলে, এক্সাম যেটা হয়েছিল 23-তে, রেজাল্ট যেটা তোমরা ওয়েট করছো 24। তো রেজাল্টটা এখন কি বলেছে পিএসসি অভিযানে, যেরকম অ্যাজ পার পিএসসি অভিযান কি, তোমাদের প্রথমে একটা ইন্ডিভিজুয়াল মার্কস একটা ডিসক্লোজ করবে। প্রত্যেকে কে কোথাও পেয়েছো রিটেনে, সেই মার্কসটা ডিসক্লোজ করবে, যতজনই এক্সাম দিয়েছিল। এটা এটা সম্ভব কোনো ব্যাপার নাই, কারণ ডব্লিউবিসিএস সব থেকে বেশি এক্সাম দিয়েছিল লাস্ট। তো ডব্লিউবিসিএস সেখানে কিন্তু প্রত্যেকেরই মার্কস ডিসক্লোজ করেছিল, বোঝা গেল। তো তোমরা কে কত পেয়েছো মার্কসটা কিন্তু প্রত্যেকে ডিসক্লোজ করবে। তো এটা খুবই ভালো জিনিস, যাতে রিক্রুটমেন্টের ট্রান্সপারেন্সি বজায় থাকে। ঠিক তারপরে কি বলছে পিএসসি, যে ইন্ডিভিজুয়াল মার্কস ডিসক্লোজ করার পর এরপরে কি করবে, যে ইন্টারভিউ শিডিউল দেবে উইথ কাট অফ। ক্লিয়ার করা হলো? ইন্ডিভিজুয়াল মার্কস দেওয়ার পর ইন্টারভিউ শিডিউল দেবে উইথ কাট অফ, যেটা ইন্ডিভিজুয়াল মার্কস দিল তার কিছুদিন পর সেটা পিএসসি জানে কতদিন হতে পারে। ঠিক, তাহলে আমরা রেজাল্ট এসে গেছি 2024, দেন জয়নিং, সবারই মাথায় এটাই থাকবে। দেখো ভাই, 2023-2024 রেজাল্ট দিল, তারপর ইন্টারভিউ চলবে। ইন্টারভিউ কি, তোমাদের যা ভ্যাকেন্সি থাকবে মোটামুটি 5 to 6 টাইমস ডাকবে। 700 থাকলে সেটা থাকবে 5 গুণ, যদি হয় 5×7=3500 স্টুডেন্ট থাকবে। প্রত্যেকের তো ইন্টারভিউ নিতে টাইম লাগে, প্রত্যেকের ধরো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো হাফে হবে, দুটো হাফের মধ্যে কি প্যানেল থাকবে। এবার প্যানেলটা কি, পিএসসি শুধুমাত্র পিএসসি যেই জন্য তো প্যানেল থাকে না, অন্য এক্সামেরও কিন্তু ইন্টারভিউ হয়, ঠিক আছে। তো জেনারেলি এই যে গ্যাপটা এখানে থাকবে, মোটামুটি ইন্টারভিউ যে ডেটটা, সেটা একটা বিগ টাইম অনুযায়ী হয়, যেটা আমাদের 17তে যেটা হয়েছিল সেটা দেখেছিলে, যে মোটামুটি 6 মান্থ ধরে যেটা ইন্টারভিউটা চলেছিল। ঠিক, তো এখানে যদি তোমার সেরকমই ধরা যায় যে রেজাল্ট বের হওয়ার পর ইন্টারভিউ, তো মোটামুটি 6 মান্থ ধরে তোমাদের ইন্টারভিউ চলবে। ঠিক, এখন ইন্টারভিউ ক্লিয়ার হওয়ার পর, ইন্টারভিউটা যখন ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি 6 মান্থ ধরে আশা করা যায়। তারপর কি, যে ফাইনাল একটা রেজাল্ট দিবে, ওভারঅল যেটা ফাইনাল রেজাল্ট দিবে। ফাইনাল রেজাল্টটা কী করবে, যখন ফাইনাল রেজাল্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ দিয়ে দিল তোমাদের ফাইনাল রেজাল্ট, ক্লিয়ার হলো। এখন কি করবে, লিস্টটা ডব্লিউবিপিএসসি কী করলো, ডব্লিউবিপিএসসি কী করবে, লিস্টটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেবে। আচ্ছা, বোঝা গেল, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেবে।
হুম, এখন কি করবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি করবে, মেডিকেল সেল পাঠাবে মেডিকেলের জন্য, মেডিকেল সেল, বোঝা গেল, মেডিকেল সেলে মেডিকেলের জন্য। মেডিকেল কমপ্লিট হওয়ার পর তারপর কি করবে, ওরা একটা পিভিআর, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি করে পুলিশ ভেরিফিকেশন রোল করাবে, পিভিআর, পুলিশ ভেরিফিকেশন রোল। এটা কি জেনারেলি আগে কি হতো, পিভিআর ছাড়াই জয়নিং দিত, তারপর কি আফটার জয়নিং পিভিআর হতো। এখন কি করছে, পিভিআর কমপ্লিট, বেশিরভাগ ডিপার্টমেন্ট যেগুলো বড় ডিপার্টমেন্ট, বেশিরভাগ ডিপার্টমেন্ট কি পিভিআর কমপ্লিট করার পর তারপর জয়নিং দিচ্ছে, বোঝা গেল। দেন রেজাল্ট হলো, তারপর মেডিকেল সেলে মেডিকেল করালো, মেডিকেল করার পর পিভিআর হলো, তারপর জয়নিং দিল। কিছু কিছু ডিপার্টমেন্ট আগেও দিয়েছে উইথাউট পিভিআর জয়নিং দিয়েছে, পিডাব্লিউডি দেয়নি, পিডাব্লিউডি পিভিআরের পরেই দিয়েছে। তো জেনারেলি বেশিরভাগ মানে যে ডিপার্টমেন্ট পিভিআর পরেই জয়নিং দেবে, এখন এটা ট্রেন্ড হয়ে গেছে। এখন যদি বলো পিভিআর কি, মেডিকেল কীভাবে হয় কি না, জয়নিং কীরকম 2017 কীরকম কম্পেয়ার করতে চাও, সেই জিনিসগুলো আমি আগে একটা ভিডিও বানিয়েছি। তোমরা এখানে যে আমার যে চ্যানেল আছে, চ্যানেলে গিয়ে তোমরা WBPSC JEE 2020 প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে সব ভিডিও তোমরা পেয়ে যাবে। ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা ইন্টারভিউ গাইডেন্স প্লেলিস্টে যাবে, সেখানে পেয়ে যাবে। আজকের ভিডিওটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং, ঠিক। এখন যেটা হচ্ছে রিভাইসড অ্যান্সার কি, কী হয়েছে রিভাইসড অ্যান্সার কি, অ্যান্সার কিটা যেটা দেয় পিএসসি, সেটাকে রিভাইসড করার মানে কি, সেটাকে মডিফাই বা রেকটিফাই করা, যে অবজেকশন রাইজ হবে সেগুলো একটু ভেরিফাই করে তারপরে রিভাইসড সেটাকে অ্যান্সার কি বার করা। কিন্তু পিএসসি কী করেছে তোমরা নিজেই দেখেছো, ইলেকট্রিক্যাল দেয়নি এখনও রিভাইসড অ্যান্সার কি, সিভিল মেকানিক্যাল দিয়েছে, কিন্তু কি করেছে মেজর যে অ্যান্সার কি যে ভুলগুলো ছিল সেগুলো রঙকে রঙই রেখে দিয়েছে। যখন অভিযানে যাওয়া হয়, অভিযানে গেলে তখন সেটা বলে যে তেনাদের এক্সপার্ট যারা আছেন তারাই কিন্তু রিভাইসড অ্যান্সার কি বার করেছে, এক্সপার্টরা অ্যানালাইসিস করে রিভাইসড অ্যান্সার কি বার করেছে। তাহলে এক্সপার্টরাই কেমন, যারা যেটা একটা অ্যাসপিরেন্সে দেখে বুঝে নিচ্ছে যে এই জিনিসটা ভুল আছে, রেফারেন্স দিয়ে দিচ্ছে যে এই জায়গা থেকে এই বইয়ের এই বুকস থেকে এটা নেওয়া হয়েছে, সেটাকেই ঠিক করতে পারে না রিভাইসড অ্যান্সারকে, তাহলে সেটা তারা এক্সপার্টই বা হলো কী হবে। তো যাই হোক, এটাই বলেছিল যেটা পিএসসির ভাষা। এখন যদি বলে রিভাইসড অ্যান্সার কি উইথড্র করা হয় না, ভাই রিভাইসড অ্যান্সার কি উইথড্র করা হয়েছে পিএসসির দ্বারা। উইথড্র করে কি রিভাইজ বলে কোনো কিছু হয় না, রিভাইসড অ্যান্সার কি উইথড্র করে আবার রিভাইসড অ্যান্সার কি আপলোড করেছে। সেটা হয়েছে নন টেকনিক্যালের কিছু, বিকজ অফ মাস প্রোটেস্ট করেছিল, পিএসসি অভিযান করেছিল, তারা অ্যাটেন্ড ছিল। সব কিছুই সম্ভব, যেমন ধরো মাস প্রোটেস্ট করলো, আরআরবি ভ্যাকেন্সি কিছুদিন আগে তোমরা দেখেছো এলপি ভ্যাকেন্সি বাড়ানোর জন্য, এটার জন্য কিন্তু মাস প্রোটেস্ট করেছিল বিহার বা মহারাষ্ট্র থেকে মাস প্রোটেস্ট করেছিল। কেন, তো জাস্ট কি বলতো, প্রত্যেকের কাছে এখন না সোশ্যাল মিডিয়াটা এমনই হয়ে গেছে, প্রত্যেকের কাছে ইনফরমেশন যাওয়াটা খুবই ইজি হয়ে গেছে। আর এই যে স্টুডেন্টদের কাছে কোনো ইনফরমেশন পৌঁছে দেওয়ার সবথেকে ইজি ওয়ে হচ্ছে যে চ্যানেল, প্রত্যেকেরই চ্যানেল আছে, যে চ্যানেল ফলো করছে স্টুডেন্টরা, সেখানে তাদেরকে অ্যাওয়ার করা, জিনিসগুলো বোঝানো, একত্রিত, যেগুলো বিহার বা মহারাষ্ট্রে কিছু কোচিং সেন্টাররা করেছিল, সেটা হয়েছিল। সিজিএলও কিছুদিন, তোমরা যারা আছো প্রোটেস্টে তারা জানবে, অনেক দিন ধরে যারা এসএসসি দিচ্ছ, সিজিএল কি আগে অফলাইন ছিল, অনেক ট্রান্সপারেন্সির প্রবলেম হয়েছিল, এক্সাম কোশ্চেন পেপার লিক নিয়ে, সেটা নিয়েও সিজিএলে মাস প্রোটেস্ট হয়েছিল, সেটা কিন্তু চেঞ্জ করেছিল গভর্নমেন্ট, চেঞ্জ হলো। সেটা কেন, যে বড় বড় যারা ইউটিউবার ছিল, টিচার, তারা সাথে ছিল, তারা ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে দিয়েছিল, নিজেও প্রেজেন্ট ছিল। কে সেম জিনিস একটা দেখবে পিএসসিতে হয়নি ভাই, WBPSCতে হয়েছে। পিএসসিতে কি ক্লার্কশিপ, তোমরা জানো ক্লার্কশিপের একটা বড় মাস প্রোটেস্ট হওয়ার পর ক্লার্কশিপেও কিছু প্রবলেম ছিল, যেগুলো সলভ হয়েছে, ঠিক আছে। এবং ক্লার্কশিপের নন জয়নিংয়ের লিস্ট বার করবে না পিএসসি বলেছিল। এত অভিযান করার পর কিন্তু নন জয়নিংয়ের লিস্ট কিন্তু তোমরা দেখবে রিসেন্ট ক্লার্কশিপের নন জয়নিং কিন্তু পোস্ট দিচ্ছে, যে জয়েন করাচ্ছে।
তো এটা দুইভাবেই হয়, এক স্টুডেন্টরাও হয়, দেখো টেকনিক্যাল স্টুডেন্টরা কি ঘরে বসে বসেই কমেন্টই করবে যে কবে রেজাল্ট দেবে কি না, এইসব জিনিসগুলোই বেশি করে। নন টেকনিক্যাল স্টুডেন্টরা কি একটু যেতে বা ফিজিক্যালি সেখানে দাঁড়াতে সক্ষম হয়। আর টেকনিক্যাল চ্যানেল যেগুলো আছে সেগুলো শুধু কী করে বলো, এখানে যে নন টেকনিক্যাল চ্যানেল যেগুলো আছে মানে স্টুডেন্টদেরকে একত্রিত করতে হেল্প করে, ইউনাইট করতে হেল্প করে। এখানে টেকনিক্যাল কোনো চ্যানেল আজ পর্যন্ত পিএসসি অভিযান, WBPSC অভিযান হলো, আজ পর্যন্ত কোনো টেকনিক্যাল অভিযান বা টেকনিক্যাল কোনো চ্যানেলকে হয়তো আমরা রেয়ারলি দেখতে পেয়েছি যে স্টুডেন্টদের ইউনাইট করেছে যে কোনো মাস প্রোটেস্টের জন্য। কিন্তু চ্যানেলগুলো কী করতে পারে বলো তো, চ্যানেলগুলো ডেমো সেশন দিয়ে দেবে, একটা মকে ডেমো সেশন দিয়ে দেবে, তারপর কোর্স ফি নিয়ে তোমাদের মক সেশনে ইনভাইট করবে বা এনরোল করতে বলবে। এই জিনিসটা ভালো পারে। সে কি হলো, তোমরা 2 বছর বা 1 বছর বা 3 বছর বসে থাকলে তারপর জয়েন করলে, সেটা তো তাদের কিছু যায় না, তোমাদের এসে যাবে। ভাই দেখো, যার খারাপ লাগবে, আমি ভাই নিউট্রালি বলি। আর আজ পর্যন্ত আমি ইউটিউবে কোনো দিন আমার কোনো কোর্স অ্যাড দিইনি, আর ফিউচারে কোনো দিন পাবে না যে এত টাকা এনরোলিং ফি, চলে এসো, তারপর এত ক্লাস দেবো, মক ইন্টারভিউ, 25 दिन में पैसा डबल, इस तरह का कोई बात नहीं। মাঝে মাঝেই অনেকেই আমাকে টেক্সট করে, ফোনও করে যে মক সেশনে এনরোল করার জন্য, পেড মক সেশনে। আমি তাদেরকে ডাইরেক্টলি বলি যে আমি ওয়ার্কিং যে অফিস সেখানে আছি, টাইম আমার কমই হয়, সো আই ক্যান নট প্রোভাইড মাচ টাইম। আমি ডাইরেক্ট ডিনাই করে দিই যতক্ষণ পর্যন্ত টাইম না বার। তো আমিও চাইলে এই যে তোমাদের ইউটিউবে এইসব ভিডিও না বানিয়ে নিজের মক সেশন কন্টিনিউ করতে পারতাম। যে টাইম একটা ভিডিও বানাতে, এডিট করতে, আপলোড করতে লাগে, তার থেকে কম টাইমেও হয়তো স্টুডেন্টদের গাইড করতে। বাট কতজনকে, এটা হচ্ছে ফার্স্ট কথা। ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যার দ্বারা আমি প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো। তার জন্যই বারবার বলি যে শেয়ার করো তাদের কাছে, যাদের কাছে এরকম ইনফরমেশন দরকার। কারণ অনেকেই আছে যারা ডিমোটিভেট করে সকলকেই, অনেকেই যাদেরকে মিসগাইড করছে তাদের যেন গাইড করতে পারি। হ্যাঁ, দিনের শেষে এটা তো বলতে পারবো কেউ একজন কাদেরকেও গাইড করেছিলাম, যার আমার গাইডেন্সে লাইফে সাকসেস পেতে একটু সুবিধা হয়েছে, তাদের হয়তো পাথটা একটু ইজি হয়েছে হার্ড থেকে। এতটুকুই চেষ্টা করি নিজের দিক থেকে। আর সত্যি যদি কেউ মনে করে যে তার সাকসেসে পড়ে যে আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু পেয়েছে, তাহলে এটাই হচ্ছে সবথেকে বড় গেন হবে আমার। উপরে গিয়ে হয়তো কিছু বলতে তো পারবো, কিছু করেছি আমার জুনিয়র ভাইদের জন্য। হ্যাঁ, এটা একটা প্রাপ্তি হয় যখন তোমরা কমেন্টে লিখো তাহলে তোমার ভিডিও ভালো লাগে বা তোমার ভিডিওতে খুব হেল্পফুল, তখন সত্যি কমেন্ট দেখে খুশি হয়, হ্যাপি হয়। এটুকুই যথেষ্ট ইউটিউব থেকে, ঠিক। তোমাদের ফেজ আমরাও পার হয়ে এসছি, সো আমরা জানি যে একটা টেকনিক্যাল স্টুডেন্ট হয়ে ঘরে বসে থাকা কতটা জ্বালা। এই ভিডিও থ্রুতে আমি সকল যারা গাইড করছি স্টুডেন্টদেরকে, সেসব ইউটিউবার বা তোমাদের সকলকেই বলবো, ইউনাইট হও ভাই। ঠিক, তোমাদের নিজের রেজাল্ট, নিজের হক ঠিক নিজেকেই চেয়ে নিতে হবে। তার জন্য ফার্স্টে তোমাদের ইউনাইট হতে হবে। তার জন্য ইউটিউবার বা যারা টিচার আছে তাদের তোমাদের গাইড করতে হবে, কাউকে মিসগাইড করো না। জানি কোনো ইউটিউবার আমার ভিডিও দেখলে ডিসলাইক মারবে, সো দ্যাটস ডোন্ট ম্যাটার। দেখো, তোমরা যারাই যে স্টুডেন্ট আপনারা যেমনই করছেন, নিজের মক সেশন বা যাই করছেন না কেন, সেটা এক জায়গায় আছে, ঠিকই আছে। আপনারা খাটছেন সেই জায়গায়, মক সেশন, পেড মক সেশন করছেন, সেটা সেই জায়গায় আছে। প্রমোশন করছেন, ঠিক আছে, প্রমোট করুন ইউটিউবে, সেটা আপনাদের ভিউ। ফার্স্ট অফ অল, সেকেন্ড কি, স্টুডেন্টদেরকে ইউনাইট করে পিএসসি একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটা পিএসসি অভিযান করা হোক, যাতে কি শুধুমাত্র টেকনিক্যাল স্টুডেন্টদের যে ভিউগুলো সেইগুলো যেন পিএসসির কাছে যায়। সবসময় নন টেকনিক্যালের প্রত্যেকটা পোস্ট বা প্রত্যেকটা ভিউয়ে কিন্তু পিএসসির কাছে যাচ্ছে, WPSCর কাছে যাচ্ছে। সেখান থেকে যে বেনিফিটটুকু মানে টেকনিক্যালরা পেতে চাইছে সেইটুকুই পাচ্ছে, কিন্তু টেকনিক্যাল ভিউ থেকে সেই জিনিসগুলো কিন্তু পাচ্ছে না। সেটা যদি সম্ভব হয়, অলওয়েজ আমি সাথে আছি তোমাদের, যদি সবাই এগ্রিড হয়। লাস্টে একটাই কথা বলবো, যে কাউকে গাইড করতে না পারলে অন্তত মিসগাইড কাউকে কেউ করবেন না।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো সকলেই। লাইক করবে অবশ্যই, কমেন্ট করে তোমার ভিউ অবশ্যই ফিডব্যাক তোমার জানাবে, শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে, তাদের সঙ্গে যাদের জন্য ইউটিউব চ্যানেলটা আমার খোলা, অবশ্যই যেন তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করো যাতে চ্যানেলটা গ্রো করে। যদি মনে হয় তোমরা চ্যানেল থেকে কিছু গেন করবে, ফিউচারে তোমাদের কাজে লাগবে।